হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 11:15 মতো বাজছে, তার জন্য গুড মর্নিং বলেছি। বাবা দাঁড়াও একটু। তো তার জন্য গুড মর্নিং বলেছি কারণ এখনও 12টা বাজেনি। তো আমি সবে মাত্র বাড়িতে আসলাম, আর এসেই এখন আমার না আজকে প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে। তো কী খাবো সেটাই ভাবছিলাম, কি খাওয়া যায় সেটাই ভাবছিলাম। এখন চলো একটু এমন একটা অবস্থা, কি বলবো, আমাদের দুধটাও না বন্ধ হয়ে গেছে, কারণ ওদের বাড়িতে একটু প্রবলেম হয়েছে, তার জন্য ওরা আজ কদিন ধরে দুধ দিচ্ছে না। তো এখন কি খাবো সেটাই ভাবছি। চলো কিছু একটু খেয়ে নিই, একটু মুড়ি খাবো, এখানে একটু গুড় দিয়ে মুড়ি পাকানো আছে, দেখো। তো একটু খাবো, খেয়ে তারপর আজকে কিন্তু বন্ধুরা রান্নাবান্না এখনো কিছুই শুরু হয়নি, কিছু করা হয়নি। আজকে সকালবেলা, বাবা দাঁড়াও না, আজকে সকালবেলা বন্ধুরা ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল, তার জন্য আজকে রান্নাবান্না কিচ্ছু হয়নি। কালকে কিন্তু রাত্রিবেলা সবজিপাতি কেটে রেখেছিলাম, কিন্তু রান্না আর হলো না। তো চলো আগে একটু খেয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। আর ছেলে এরকম করছে কেন বলো তো, তোমাদেরকে মাছ দেখাবে, ঠিক আছে? তো ওই নিয়ে গিয়ে তোমাদেরকে মাছটা দেখাক, আমি এফাকে একটু টিফিনটা করে নিই। নে নিয়ে যা, দেখা বন্ধুদেরকে। চালা বন্ধুরা, নদীতে গেছি আজকে আমাদের একটা হাঁস খোঁজার জন্য। ওই হাঁসটা পাইনি, তো ওই হাঁসটা পাইনি দেখি নদীর মধ্যে এক কাজ করতে গেছি, এখন করে নদীর মধ্যে করেছি আর কাজ। আর আমি এখন স্নান করে ফেলেছি, মাকে দেখাবো আর কি, যে মাছগুলি কাটবে, মাকে সারপ্রাইজ দেখাবো। তো তোমরা দেখা, তোমাদেরকে দেখাচ্ছি সারপ্রাইজ, তোমরা দেখো। এই দেখো, দাঁড়াও, তোমরাও তো দেখছো না, একটু দাঁড়াও তোমরা। দেখো কতগুলি মাছ, দেখছো নি কতগুলি মাছ নদীর মধ্যে গেছে একটা কাজের জন্য, করেছি আরেকটা কাজ, দেখছো? তো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল, ঠিক আছে? এতটুকু। তো বন্ধুরা এই যে দেখো, এখন কলপাড়ে চলে এসেছি, মাছ দুটো কেটে নিচ্ছি, ছোট ছোট মাছ। তো আজকে পুকুরে জাল মারা হয়নি, এমনিতেই মাছগুলো পেয়েছিল আর কি হাতরে। তো দেখো এখন আমি কেটে কুটে নিচ্ছি, কারণ দুপুর পেয়েছি সেই সকালের দিকে, এতক্ষণ ধরে এগুলো এভাবেই রাখা ছিল। তো তার জন্য এখন ঝটপট কেটে নিচ্ছি, কেটে একটু ফ্রিজে রেখে দেবো, কারণ নয়তো এগুলো মোটামুটি নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে, তার জন্য। তো বন্ধুরা এই যে দেখো, রান্না বসিয়ে দিলাম, এখানে এখন মাছ ভাজা হচ্ছে, আর সবজিপাতি সব কিছু কেটে রেডি করে তারপরে রান্না বসিয়েছি। এখানে দেখো এগুলো তো কালকেই কেটে রেখেছি রাত্রিবেলা, তো এখন ধুয়ে নিয়ে চলে এসেছি সবজিপাতি সব কিছু, আর ঝটপট রান্নাটা সেরে নিই তাহলে। আর এত বেলা হয়ে গেলে না বন্ধুরা রান্না করতে মোটেই ভালো লাগে না, কিন্তু কী আর করা যাবে। প্রেসার কুকারে এখানে আলু দিয়েছিলাম, আলু আর ডাটা দিয়ে আজকে করবো হলো শুটকি মাছ দিয়ে, ঠিক আছে? তার জন্য এখানে একটু আলুও সেদ্ধ করে নিয়েছি। চলো এবার আলুটাকে ছিলে নিচ্ছি। দেখো প্রচণ্ড গরম এখনো। আর এর পাশে মাছ ভাজাও হয়ে যাচ্ছে, মাছের ঝোল হবে, ডাটা আলু শুটকি মাছ হবে, তাছাড়া হলো ডাটার শাক। তো এই আজকের রেসিপি। আর এখানে দেখো, এখানে একটু সিমের বীজ ভিজিয়েছিলাম, কিন্তু এগুলো এখনো খোসাটা ছাড়াতে পারেনি, তার জন্য এখন আর এগুলো রান্না হচ্ছে না।
তো বন্ধুরা এই যে দেখো স্নান ধান করে চলে এসেছি, আর স্নান করে এসেই চুলটা ভেজা, ফ্যান চালিয়ে দিয়েছি। দেখো এখন তো গরম পড়েই গেছে, তো ফ্যান ছাড়া হবে না, ফ্যান চলছে এদিকে। আর প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ এখন দুপুর 2:30 বেজে গেছে। সকালবেলাও আমার সেরকম একটা খাওয়া হয়নি, তো এখন যাচ্ছি খেতে। ঠিক আছে, তো চলো খেতে যাচ্ছি। আর রান্না তো দেখলেই আজকে কি রান্না হয়েছে, তারপরে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। চলো, তো কিচেনে এসেছি, চলো মেনুগুলো একটু শেয়ার করি। এখানে দেখো টমেটো দিয়ে মাছের ঝোল, এখানে হলো শাক, ডাঁটা শাক হয়েছে, এখানে দেখো ডাঁটা আর আলু শুটকি মাছ দিয়ে। তো এই হলো আজকের মেনু। এবার ত্রিশুর আর আমার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, মানে একটু ঘুমাবো। দুপুরবেলা ঘুমটা আমার এত অভ্যেস হয়ে গেছে যে দুপুরবেলা যদি একটু না ঘুমাতে পারি না, শরীরটা মানে প্রচণ্ড বাজে লাগে। সন্ধে হতে হতে এমনিতেই শরীরে এনার্জি একদমই ডাউন হয়ে যায়। তো চলো তাহলে এখন ভাতটা বেড়ে নিচ্ছি। আর ত্রিশু বসে বসে সিমের বীজগুলোকে ছিলছে। তো এগুলো কালকে রান্না করব, আজকে আজকে মানে ছোলা হয়নি, তার জন্য মানে রান্না করতে পারিনি। এই যে দেখো এখানে বসে বসে সিমের বীজগুলো এই যে খোসা ছাড়াচ্ছে, মোটামুটি করে ফেলেছে। তো আমার অনেকটা কিন্তু কাজে হেল্প করে দিয়েছে। চলো এখন ভাতটা বেড়ে নিচ্ছি, ভাত খাবো, তারপর ছেলেকে ঘুম পাড়াবো, আমিও একটু মানে ঘুমাবো। দেখো মানে চোখে মনে হচ্ছে আমি স্নানটা করে আসলেই চোখটাতে মনে হয় ঘুম চলে আসে, এরকম অবস্থা। চলো পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। আজকে দেখো সন্ধেবেলা চলে এসেছিল মা এখানে এখন করছে হলো রুটি, আমাদের মানে সন্ধ্যের টিফিনের আয়োজন করছে। আর মায়ের সাথে এসেছিল আমার ভাইপো। তো সবার জন্য রুটি তরকারি হচ্ছে, এখানে ছোলা সিদ্ধ করে নিয়েছি, এখন তরকারিটা করে নিচ্ছি একটু ঝটপট। আর ত্রিশুর বাবাই বলেছিল মানে অফিস থেকে এসে যে ও আজকে রুটি তরকারি খাবে, তো সবার জন্য এই যে দেখো এখানে তরকারি রেডি হয়ে গেল, আর সাইডে আমি রুটিটা করে নিচ্ছি। আর মানে দেখো রুটিটা হয়ে গেলে সবাইকে দিয়ে দিচ্ছি খেতে। তো এই যে দেখো এখন টেবিল সাজিয়ে সবাই বসে পড়লো এখানে, আর এখন সবাই আজকে সন্ধ্যেয় রুটি তরকারি টিফিন করছে। আর বন্ধুরা আজকে মানে মা ত্রিশু তো সেই সন্ধেবেলায় এসেছিলো, সন্ধেবেলা বলছি মানে ধরো বিকেলের দিকে এসেছিলো। তো আজকে আমাদের রাতে রান্নাবান্না সেরকম কিছু হবে না, কারণ আজকে আমি অনেকটা বেলা করে রান্না করেছিলাম, তো এ দিয়েই আজকে সবার খাওয়া দাওয়া হবে। তো আজকের মতো ভিডিওটাকেও আমি এখানে এন্ড করছি, কালকে চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে।